শেষ পর্যন্ত গলা চিবার সেই চর মুমতাজ চর বিশ্বাস থেকে যে পরিমাণ মানুষ জাগতেছে, আশা করা যায় কিছু সময় পরে পটুয়াখালীর ময়দান থাকবে ইসলামের ময়দান। কথা বলেন ঠিক না? আজকে বলে আমার দেশ, ও বলে আমার দেশ, ও বলে এটা এই জায়গা, ওটা ওই জায়গা। আমার তো মন বলে এই দেশ পীর সাহেব চরমোনার দেশ। কথা বলে ঠিক না? পটুয়াখালী ভাইদেরকে অনুরোধ করছি, কার দেশ সেটা বলতে চাই না। আজকে ময়দানে আসবেন, রাত্র 8টার পরে অবস্থান দেখবেন। এই দেশের মানুষ কি চায়, পীর সাহেব চরমোনাই কি চায়। এই দেশ কোনো নাস্তিক ভাইদের দেশ না, এই দেশ পীর সাহেব চরমোনার না। আমি আবার মোসাইদ ভাইকে বলছি, অযথা রাস্তাঘাটে হাঁটাচলা করবেন না, এটা আদব না। অনেক মিডিয়া আছে, বিভিন্ন সংগঠনের ব্যক্তিরা আসছে, আপনাদেরকে দেখার জন্য আসছে। আমার অনেক ভাইয়েরা কোনো কাজ নাই। আপনার মতো একজন সদর, আপনার মতো একজন সেক্রেটারি, আপনার মতো সাংগঠনিক, আপনার মতো ইমাম কমিটিটার, আপনি পানের দোকানে দাঁড়ানো, চায়ের দোকানে দাঁড়ানো, চটপটির দোকানে দাঁড়ানো, এটা আপনার বেমানান। কথা বলেন ঠিক না বেটি? জোরে গান। আমি অনুরোধ করবো, অযথা কোনো মোজাহিদ ভাইরা রাস্তায় থাকবেন না, এটা আমাদের জন্য শুভসনীয় আদব না। আজকে মোজাহিদ কমিটি আয়োজন করতে কত কষ্ট করছে, এটা তাদের দায়িত্বশীলদের কাছে প্রশ্ন করলে বোঝা যাবে। কথা বলেন ঠিক না বেটি? জোরে গান। ভাইরা, আমি আমার কথা ভুলি নাই। যেই পাগল মানুষটার ঘেরানে সারা মক্কা মদিনা ঘেরানযুক্ত ছিল, সেই পাগল মানুষের ওয়ারিস আল্লাহর কুতুব চরমোনাই দয়। কথা বলেন ঠিক না বলে? কারণ নবী কি বলছেন, আমি মৃত্যুর পরে আমার কিছুই থাকবে না। কে থাকবে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে আমার শায়েখ যে আল্লাহর নবীর ওয়ারিস, কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আল্লাহর হাবিবের যে 4 মিশন আমার শায়েখের মধ্যে কি আসে না নাই? দাওয়াত কি আমাদের মধ্যে আসে না নাই? তালিম কি আমাদের মধ্যে আসে না নাই? তাজকিয়া কি আমাদের মধ্যে আসে না নাই? জিহাদ কি আমাদের মধ্যে আসে না নাই? কিছুদিন আগে বাংলাদেশ একটা অবস্থার পরিবর্তন হয়েছে। অনেকেই বলতে চান চরমোনাই কি করছে। আমি এখানে ফুটিয়ে বলতে চাই না, একটু কথাই বলতে চাই, চরমোনাই যা করছে তা কেউ করে না। কথা বলেন ঠিক না? ঠিক করে কন। যারা ময়দানে ছিল, আল্লাহর ওলিদের ডানে বামে সামনে পিছিয়ে ছিল, তারাই ছিল ইসলামের সৈনিক, বিশ্বের চরমোনাই রুহানি সন্তানরা। কথা ঠিক না ঠিক? ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আজকে এই যে ময়দান, এই যে আয়োজন, এই যে কার্যক্রম, আসলে কি আমরা খুশি না বেজার? একটু মন থেকে বলেন, অন্তর থেকে বলেন, জবান খুলে বলেন। সবাই খুশি? বলেন সবাই খুশি? একটু শুকরিয়া করা যায় না? যারা যারা খুশি 2টা হাত জায়গায় জোরে একবার আল্লাহ করে ডাকবেন। জোরে 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 হয় নাই? আর একটু জোরে বলেন আল্লাহ। 2টা হাত সোজা করে আরেকবার বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। কি পুরা পটুয়াখালীতে প্রকম্পিত। কিছুক্ষণ পর দোকান চলবে না, রাস্তাঘাট বন্ধ, অফিস আদালত বন্ধ। সবাই বলে চলো 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 চলো, চরমোনার হুজুর আসছে, মাহফিলে চলো, এই প্রোগ্রামকে সফল করো। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়েরা, আমার বাবারা, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজকে বর্তমান ফেতনার যুগে আমাদের কাজ কি? আমি তো প্রায় সময় বলি, এই কঠিন ফেতনার যুগে আল্লাহ পাক আমাদেরকে সিস্তিয়ে সাবদিয়ে তরিকা, এই চরমোনাই তরিকার সাথে সংযুক্ত রাখছে, এটা আমাদের জন্য একটা নিয়ামত। কি কথা বলেন ঠিক না বেটি? বলে হুজুর কারণ কি? আমি বিভিন্ন জায়গায় বলতে পারি, অনেক সংগঠনে মানুষ মুরিদ হইলে নির্দ্বিধায় ঘুমায়, নির্দিষ্ট কিছু কাজ। কিন্তু আমাদের এত কাজ, চরমোনাইয়ের মুরিদ হওয়ার পরে মনে হয় যেন একটা মানুষ মার্ডার কেসের আসামি হয়েছে। কি কথা কয় না? কথা কয় না? এর কাজের ফল কি? এই কাজ করতে 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 যখন একটা মানুষ বিদায়ের ঘন্টা বাজে, তখন ছেলেরে বলে সরো, মেয়েকে বলে সরো, বিবিকে বলে সরো, আমাকে এখন আমার মাওলার জিকির করতে দাও। বাবা, কত জাকির মানুষের কথা শোনা যায়, যখন পাগলায় অসুস্থ মুমূর্ষ অবস্থা, সবাইকে বলে সরিয়ে যাও, এখন আমি আমার মাওলার জিকিরে ব্যস্ত। পাগলায় যখন জিকির শুরু করিয়ে দেয়, জিকির করতে করতে এক সময় যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ছেলেমেয়েরা মনে কর চাপবার পর ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। একটু সময় পর তাকায় দেখে আল্লাহর বান্দা একটা মিষ্টি হাসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ও বড্ডখালীর বাবারা, ও যুবক ভাইরা, পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা, ও কালামানিকের পাগলেরা, পাউদর্শী দলাদলি হিংসারিয়া সারিয়া ময়দানে বস। আজকে এমন একটা রুহানি ডাক্তারের সামনে বসছি, যখন ডাক্তার আমাদের চিকিৎসা করবে পথগুলা মানুষগুলা পথের দিশেরই পাইয়া যাবে। শক্ত দিলের মানুষগুলার চোখ দিয়ে যখন দর দর করিয়ে পানি ভরবে, আমার মাওলায় বলে বান্দা বান্দির চোখের পানি জমিনে পড়তে দেরি, আমি মাওলার ক্ষমা করতে দেরি নাই। ও পটুয়াখালীর বাবারা, কারা কারা আমার মাওলারে চাও, জোরে একটু আল্লাহ ভাইয়া ডাক দাও। আমার আল্লাহ বলে যারা যারা দুনিয়ার মধ্যে আমাকে পাও, পাইতে চাও, তোমরা দুনিয়ার মধ্যে আমি মাওলার কিছু হুকুম মানো। আল্লাহ বলে কি আমার হুকুম? কাল ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমার কাছে আমার দুইটা হুকুম সর্বোচ্চ, একটা হলো ঈমান আনা, দুই নম্বর হলো আমলে সলে করা। বলে ঈমান কাকে বলে? কয় যার তিনটা জিনিস পরিপূর্ণ আছে তিনি হইল ঈমানদার। বলে তা কি কি? বলে তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, ইকরার বিল লিসান, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে বিশ্বাস করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলেন বলেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আবার বলেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলে এক নম্বরে জবানে বলা, দুই নম্বরে দিলে বিশ্বাস করা, তিন নম্বরে সেই অনুযায়ী জমিনে কাজ শুরু করিয়ে দেওয়া। সব ক্ষমতার মালিককে, জোরে বলেন, সব ক্ষমতার মালিককে। আল্লাহ কারে বলে জানেন? যা কেউ পারে না এইটা যে পারে সে আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? যা কারো দ্বারা সম্ভব না এইটা যার দ্বারা সম্ভব সে কে? দুনিয়ার কেউ যা জানে না এইটা যে জানে সে কে? আমার আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নাই। এই জন্য আল্লাহ নিজে তার পরিচয় দিতে যাইয়ে বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ চিরজীবী চিরস্থায়ী, আমি ঘুমাই না, জিমানি দিই না, তন্দ্রা দেই না। ওলামায়ে কেরাম বলে কেন আল্লাহ পাক ঘুমায় না? এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন দুনিয়ার যার যা দরকার আল্লাহর কাছে চায়, 12টায় চায়, 1টায় চায়, 2টায় চায়, 3টায় রুগী কান্দে, 4 নম্বরে অসুস্থ মানুষ কান্দে, 5টার সময় বাচ্চার মা বাচ্চার জন্য কান্দে। আল্লাহ পাক যদি ঘুমায় কে সারা দেবে? এই বান্দার মায়ায় আমার মাওলাই ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য বলে হার গরি তু দেনে কে তো ইয়ার হায়, জোনা মাঙ্গে উসে তু বেজার হায়। মান্দার গুঞ্জম দর জমিন আসে মা, লেকে গুঞ্জম দর কুলুবে মোমেনা, হর তামান্না দিল সে রব সাথ হো গাই, अब तू आजा अब तू खेलो हाथ आ गई। भाई ने मुझे दिल दिया हो, तूने मुझे क्या दिया, तेरी मुझे छुरी लेके फारा फारा कर दिया। एक अल्लाहर बंदा गभीर राते তাহাজ্জুদের নামাজ পড়িয়া জঙ্গলের মধ্যে ঘুরে আর বলে মালিক আমি তোমারে আমার দিল দিছি, মন দিছি, প্রাণ দিছি, তুমি আমারে কি দেছো? আমি আমার কলমের দিকে তাকায় দেখছি তোমার ইশকের ছুরি দ্বারা আমার কলমটারে কাটতে একবারে